আজকে আমরা নারায়ণগঞ্জের ভিতরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতরে অন্যরকম একটি জায়গা। একটা ধর্মের সমাধিস্থল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা আসলে খুবই শান্তিপূর্ণভাবে এখানে আছি। যেখানে রয়েছে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, 4 ধর্মের মানুষের কবরস্থান এবং কি মসজিদ, গির্জা। তো আজকে আপনাদেরকে এটার ভিতরেই দেখানোর চেষ্টা করব। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো খ্রিস্টানদের কবরস্থান। এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। এই যে কবরের চিহ্ন এগুলো, এটা কি খ্রিস্টান ধর্মের জি কবরস্থান? জি, এটা খ্রিস্টান ধর্মের। এটা আমাদের যে কেন্দ্রীয় কবরস্থানের যে 4 ধর্মের যে কবরস্থান, এটা হলো খ্রিস্টানদের অংশটা আর কি। হ্যাঁ, খ্রিস্টান মৃত্যু হলে, মারা গেলে এখানে কবরস্থ করে। ওনাদের ভিতরে আবার 2টা ভাগ আছে। আমাদের মুসলমানের যেমন 2টা 3টা মাহাজাব আছে, ওনাদের হয়তো আমি বিস্তারিত বলতে পারবো না, শুধু এটুক বুঝি যে ওনাদেরও 2টা ভাগ আছে। যেমন এই যে এই কবরটা দেখতেছেন, এটা হলো পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পা। হ্যাঁ, পূর্ব দিকে মাথা, পশ্চিম দিকে পা। এটা সম্ভবত বেপিস্ট। হ্যাঁ, বেপিস্ট না ক্যাথলিক, 2টা ভাগ আছে, একটা হলো বেপিস্ট, একটা হলো ক্যাথলিক। কিন্তু এটা বেপিস্ট না ক্যাথলিক আমি জানি না, তবে এটা যা দেখা যায়, হ্যাঁ, এই যে আপনার পশ্চিম দিকে পা, পশ্চিম দিকে পা, পূর্ব দিকে মাথা। আবার ওই যে ওই পিছনের সাইডটা দেখেন, দেখতে পাচ্ছি যে উত্তর দিকে, হ্যাঁ, উত্তর দিকে হলো মাথা, দক্ষিণ দিকে হলো পা। হ্যাঁ, তাদের ভিতরে 2টা একই দুইটাই আলাদা আছে, ইয়ে হ্যাঁ, আছে। জি, আলাদা বোঝা গেল। আলাদা ইয়ে আছে। তবে তাদের যে কবর করা হয়, তারা হলো বাক্সবন্দি করে যথারীতি, আমরা যে বলি কফিন, কফিনের ভিতরে ওনারা যথারীতি পাক পবিত্র কইরা গোসল টুসল করায়, সুন্দর করেই আমাদের মতোই গোসল টুসল করায়। এবং ওনারা হলো জামা কাপড় পরায়, নতুন জামা কাপড় পরায়, আবার সাদা কাপড়ও পরায়। সাদা কাপড়ও পরায়, এরপরে নতুন জামা কাপড়ও পরায়, পরে আবার বাক্সর ভিতরে দেয়া। যেমন আমরা বাক্সাটাই দিই, ওনারা বাক্সাটাই না দেয়া বাক্সবন্দি করে। হ্যাঁ, বাক্সবন্দি করে আমাদের মতোই ওনাদের যে ধর্মীয় ইয়ে আছে, কিছু মানে নিয়ম কানুন আছে বা আবাদত আছে, এগুলি ওনারা ওনাদের মতো পালন করে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি হিন্দু ধর্মের যে মন্দির বা শ্মশান রয়েছে এখানে। আচ্ছা, এখানে কি শুধু শ্মশান আঙ্কেল, নাকি এখানে মন্দিরও আছে? এখানে শ্মশান কেন্দ্রিক যে মন্দির আছে, যেমন কালী মায়ের মন্দির আছে, এটা শ্মশান কেন্দ্রিক। আবার হলো আপনার ভূতনাথের মন্দির আছে, এটাও শ্মশান কেন্দ্রিক মন্দির। এরপরে আর হলো শিব মন্দির, এটাও শ্মশান কেন্দ্রিক। মানে শ্মশানে বিশেষ করে শিব মন্দির, কালী মন্দির, ভূতনাথের মন্দির এগুলি থাকে এখানে, এগুলি আছে। এবং আছে পাশাপাশি ওই যে লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরও আছে, লোকনাথ বাবার মন্দির বলে আমরা যা বলি আর কি। এটা কি বৌদ্ধদের? না, এটা হলো হিন্দুদের অংশ, মানে হিন্দুদের, সনাতনীদের। এই সনাতনীদের ভিতরেই বৌদ্ধদেরও এনে কবর দেয় বা দাহ করে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি হিন্দু ধর্মের শ্মশানের এখানে চলে আসছি। আচ্ছা, আরেকটা জিনিস আঙ্কেল আমার জানার ছিল যে এইখানে যে মন্দিরগুলো, এইগুলা কি যে শুধু শ্মশান কেন্দ্রিক, মানে এটা মানে ওই যে আলাদা যে মন্দির থেকে ওইরকম না, এটা শ্মশানের? এটা মূলত শ্মশান কেন্দ্রিক ভাবেই প্রতিষ্ঠা করা হয়। এবং এখানে বাৎসরিক কালী পূজা হয়, যেটা বড় করে হয়, শ্মশান কালী পূজা বলে। আর এমনি প্রতি শনিবার দিন শনি পূজা হয়। শুক্রবার দিনে এখানে যেমন লোকনাথ বাবার মন্দিরের সামনে এখানে অর্চনা হয়। আমরা বরঞ্চ যদি একে অপরের সাহায্য চাই কোনোভাবে, আমি এখন যদি বলি যে গোরস্থান থেকে আমার 5 জন লোক দরকার, যে কোনো কাজের জন্য আমার এখানে দরকার, ওনারা চলে আসবে বললে। আবার ওনারা যদি আমাদের ডাকে, অবশ্যই আমরা চলে যাব। আমরা যে অনেক সময় মনে করেন দেখি যে ওই যে বাক্সর ভিতরে জামা কাপড়, তারপর অনেক সময় স্বর্ণ টর্ণ, টিভিতে যেটা দেখছি, এরকমটা কি এখানে কি হয়? না, এরকমটা আমরা দেখি নাই। তবে অনেক সময় দেখা গেছে হিন্দুদের যেমন মহিলাদের যদি সদবা মহিলা হয়, তাদেরকে অনেকেই গহনা টনা একদম নতুন শাড়ি কাপড় পরায় টরাই চিতার মধ্যে উঠায়, এটা আমি দেখেছি। কিন্তু এখানে ওইভাবে গয়নাপাতি টাকা পয়সা দেওয়ার মতো এরকম কিছু দেখিনি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানার ছিল যে এখানে কি যেমন আমাদের মুসলমান ধর্মে একটা কবরের উপরে আরেকটা কবর দিতে পারে, এখানে কি খ্রিস্টানদেরটাও কি এমনটা হয় নাকি না? এটা তো ওনাদের হলো মানুষ হলো খুব কম। আচ্ছা, যেহেতু মানুষ খুব কম, আমার মনে হয় যে প্রয়োজন হইলে দিতে পারে হয়তোবা। হ্যাঁ, আমি এটা জানি না। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আপনি কি এখানে দায়িত্বে আছেন? জি, আমি এখানে কেয়ারটেকার হিসেবে আছি। আচ্ছা, এই জায়গাটায় মানে যে চার ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চার জি। ধর্ম একসাথে, এটা নিয়ে কোনো ঝামেলা হয় না? একটা জিনিস জানতে পারছি, অনেক আগে জানতে পারছি, যেটা হলো যে যেমন দাহ করে, আবার অনেক হিন্দু ধর্মের অনেকেই আছে যে যাদেরকে আবার কবর দেওয়া হয়। এখানে কি দুই ধরনের? অবশ্যই 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 আমাদের এখানে সমাধির জায়গা আছে। আমরা 10 বছরের নিচে যে সমস্ত বালক বা বালিকা বা ছেলে মেয়ে বলেন যারা মারা যায়, তাদের প্রত্যেককেই এখানে সমাধি করা হয়, আপনাদের বাসায় যেটা কবর কবর দেওয়া বলে, হয়। জি। আর যারা ইচ্ছা পোষণ করে মৃত্যুর আগে যে আমাকে যেন মৃত্যুর পরে আমাকে যেন সমাধি করা হয়, তার ইচ্ছা অনুযায়ী তাই হয়। আবার কিছু সংখ্যক লোক আছে যারা যোগী, তারপরে নমশূদ্র, কিছু ধরনের লোক আছে সাধু টাইপের, তারা বলে যায় যে আমাদের জন্য কবর দেওয়া হয়, আমরা তাদের ইচ্ছা মতোই কবর তাদের দেয়। শেষ করতে তো আপনারা শুনতে পারলেন যে আমার আঙ্কেল একটু আগে যেটা বলেছিল, এবং কি এই আঙ্কেল সেম কথাই কিন্তু বললো। আমাদের ভিতরে কোনো ঝামেলা নাই, ধর্মীয় কোনো হানাহানি নাই। এখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা একসাথে আছি, একে অপরের সহযোগিতা করি। ভ্রাতৃত্ববোধ বলতে যেটা বোঝায় এখানে এটা পরিপূর্ণই আছে। এবং আমাদের মাননীয় প্রশাসক সাহেব, ওনার নির্দেশ, এখানে আমরা যারা চাকরি করি, কর্মরত আছি, তারা যাতে পুরোপুরি ধর্মীয় বিষয়টা মাথায় রেখে এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন এখানে কাজকর্ম করি চলি। আমাদের মসজিদে যখন আজান দেয়, তারাও তখন চেষ্টা করে যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয়। এখানে অনেক সময় অনেক জায়গা থেকে অনেক দর্শনার্থীরা আসে এটা দেখার জন্য এবং উপলব্ধি করার জন্য। আসলে চার ধর্মের একই বাউন্ডারির ভিতরে বিশ্বের কোথাও আর নেই। আপনারা যে এখানে আমাদের যে চারটি ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, আপনাদের ভিতরে কখনো কি কোনো ঝামেলা বা কোনো কিছু কি হয়েছে বা প্রশ্নে আসে না। প্রশ্নে আসে? আমরা এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা 4 ধর্মের লোক। আমাদের এটা শেষকৃত্য, সবারই শেষ জায়গা। আমরা উভয়ের প্রতি ভাইয়ের মতো চলাফেরা এবং ভ্রাতৃভাব নিয়ে আমরা চলাফেরা করি। যার যার ধর্ম আমরা শেষে পালন করি। আমাদের মধ্যে কোনো বিরোধ, অন্য কোনো ধরনের ধর্মীয় কোনো নাই, সমস্যা নাই। সমস্যা যে নাই। এই যে দেখা গেছে যে মুসলমানদের যখন আজান দিচ্ছে, তখন আপনাদের মানে এইগুলো কিভাবে আপনারা সবকিছু ম্যানেজ করে চলছেন? অবশ্যই যখন তাদের আজান দিবে, ওনারা ধর্ম পালন করব, আমরা তখন এই বাদ্য বাজনা এর থেকে আমরা বিরত থাকি। আবার ওনাদের আজান শেষ হয়ে গেলে, ওনাদের ধর্মীয় কাজ শেষ হয়ে গেলে আমরা আমাদের কাজকর্ম চলি। বাজনা, আমাদের গান, আমাদের মন্দিরের পূজা অর্চনা সবকিছুই আমরা সঠিকভাবে করতে পারি। মাশাআল্লাহ, মানে এত বছর ধরে দেখেন তাদের ভিতরে কতটা মিল। পুরা বিশ্বের ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে এমন একটা জায়গা যেখানে 4টি ধর্ম রয়েছে, আর আমরা দেখতে পাচ্ছি সবার কাছ থেকে যেটা শুনলাম যে তাদের ভিতরে কোনো ধরনের সমস্যা নাই, হিংসা প্রতিহিংসা কোনো কিছুই বা নাই। কোনো বিবাদ আমাদের ভিতর নেই। আমেরিকান একটা ডকুমেন্টারিতে উঠে আসছে যে সারা পৃথিবীতে এই বাংলাদেশের নারায়ণগঞ্জেই শুধু আছে যে একই বাউন্ডারির ভিতরে 4 ধর্মের সমাধিস্থল। এটা মন্দিরে যখন পূজা অর্চনা হয়, আমরাও এটা মাথায় রাখি যাতে তাদেরও কোনো মানে সমস্যা না হয়, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেটা আমরা সবসময় মাথায় রেখে চলি। এবং যারা আছে এখানে আশেপাশে, যারা মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আমরা সবাই একে অপরের মানে সহযোগী হিসাবে থাকি, কাজ করি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমি এখানে চাকরি করি খুব বেশি দিন না, কিন্তু এখানে আমি সম্পৃক্ত আছি প্রায় 30 বছর। আপনারা কখনোই এখানে কোনো সমস্যা, কারোর সাথে ঝগড়া বিভেদ কিছুই দেখা না, যায় না? এখানে এই কবরস্থানে কে কেন্দ্র কইরা বা এখানে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র কইরা কখনো মানে ধর্মীয় উস্কানি বা কানাঘুষাও শুনি নাই আমি। মাশাআল্লাহ। তো আপনারা কিন্তু শুনতে পারলেন আমাদের এই আঙ্কেলের কাছ থেকে যে এইখানে ধর্মীয়ভাবে কোনো ধরনের কোনো ঝামেলা নেই, কোনো ধরনের ঝগড়া নেই, যার যার ধর্ম শেষে শান্তিপ্রিয়ভাবে পালন করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কবরস্থানের এখানে, আর আমার ঠিক এটার পাশেই রয়েছে হিন্দু ধর্মের মন্দির এবং শ্মশান, আর ঠিক পিছনে রয়েছে খ্রিস্টান ধর্মের কবরস্থান। কারণ আমার কাছে মনে হয় যে আমাদের নারায়ণগঞ্জে বা বাংলাদেশের ভিতর খ্রিস্টান ধর্মের মানুষ খুবই কম। নারায়ণগঞ্জ খ্রিস্টান কম, খ্রিস্টান কম। মনে হয় বেশিরভাগ আছে ঢাকার ভিতরে, ঢাকার দিকে। গাজীপুরের দিকে আছে।
আর বেশিরভাগ হলো চট্টগ্রামের দিকে সম্ভবত আমি সম্ভবত, আমিও যেমন আসলে দেখি জানি না। জানি আর কি জানি আর না। কি। হিন্দুদের হলো হিন্দুদের সাথেই বৌদ্ধ তো নারায়ণগঞ্জ নাই বললেই চলে, নাই হয়তো বললেই দু চলে। এক বছর পর পর একটা আড্ডা আসে, ওইটা ওই যে হিন্দুদের চিতার মধ্যেই পুরায়। আর যদি আপনার কেউ মাটি দিতে চায়, যে হিন্দুদের যে কবরস্থান আছে ওইখানে মাটি দেয় আর ও কি। আচ্ছা, হিন্দুদের আবার আলাদা কবরস্থানও আছে, হ্যাঁ, হিন্দুদের অনেকের তো মাটি দেয়, সবাইকে পোড়ায় না। না সবাইকে যেমন পোড়ায় না। আমাদের একটা ধারণা যে সবাইকেই পোড়ায় হিন্দু না, ধর্মের, না, না এটা অনেকের একটা হিন্দুদের একটা গোত্র আছে, তাদেরকে হলো মাটি দেয়। আচ্ছা। আবার কেউ ইচ্ছা প্রকাশ কইরা যায় যে আমাকে পুরায়ও না, আমাকে মাটি দিও, মাটি ওইটা দিও, করে। বুঝতে হ্যাঁ, পেরেছি। এর চেয়ে আমার চেয়েও ভালো এনে যে পুরোহিত আছে উনি ভালো বলতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিশাল বড় একটি পুকুর, এখানে এটা অনেক আগের পুকুর, যেটা আনুমানিক 150-200 বছর আগের। এখানে অনেকে ধারণা করে বলছে যে 200 বছর আগের পুকুর এটা হবে। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশেই কিন্তু আমাদের কবরস্থান, এবং কি ঠিক এই দিকটাই কিন্তু হিন্দু ধর্মের বিভিন্ন রকম মন্দির, গির্জা মন্দির রয়েছে এবং শ্মশান রয়েছে। আপনাদেরকে ইনশাআল্লাহ এটার ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। এই যে পুকুরটা দেখতে পাচ্ছি আমরা, এই পুকুরটা আনুমানিক কত বছর আগের হবে? এটা আসলে এই শ্মশান কেন্দ্রিক পুকুর। শ্মশান যত বছর, এই পুকুরের বয়সও তত বছর, আনুমানিক 150-200 বছর। 150-200 বছর। আচ্ছা, এই পুকুরটা মানে হিন্দু ধর্মেদের বেশি কাজে লাগে না, মানে পুকুরটা এটা কাদের আসলে, কাজে লাগে বেশি? আসলে পুকুরটা হলো হিন্দু ধর্মের প্রয়োজনেই হয়। এটা হলো লাশ পোড়ার পরে অনেকে এখান থেকে গোসল করে, ওই দেখবেন বাপ মা মারা গেলে সাদা কাপড় পরে, হ্যাঁ, জি, টিভিতে এখানেই, দেখেছি। হ্যাঁ, এখান থেকে একেবারে গোসল করে পবিত্র হইয়া ওনারা ওই কাপড় পরে এখানতে যায়। আবার ওই চিতার মধ্যে আপনার লাশ পোড়া যখন শেষ হয়, তখন দেখবেন কলসিতে পানি নেয়। এই জি জি। হ্যাঁ, এই কলসিতে পানি নিয়ে ওই কলসি ফুটা করে ওনারা চিতা থেকে বের হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো এই পুকুর থেকেই ওনারা কলসিতে পানিটা নেয়। এই পুকুর পানিটা থেকে, নেয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ। দেখা যাচ্ছে এই পুকুরটাও একটা এটা কাজে একটা- লাগে। একটা ধর্মেরই অংশ। অনেক অনেক ভাল লাগলো আমার এই আঙ্কেলের কথা শুনে, কারণ আমরা যেভাবে টিভি নিউজে ইন্ডিয়াতে যেভাবে দেখি, কিন্তু আমার এই নারায়ণগঞ্জের ভিতরে বহু বছর ধরে, প্রায় 150-200 বছর ধরে কত সুন্দরভাবে চলে আসছে। কারণ আমি নারায়ণগঞ্জের ছেলে, আমি কখনোই শুনি নাই যে এই জায়গায় কোনোভাবে কোনো সময় সমস্যা হয়েছে। আর আঙ্কেলের কাছেও ঠিক সেম ওইটাই শুনতে পারলাম যে এই জায়গায় তারা সবাই মিলেমিশে একসাথে বছরের পর বছর পার করছে। আঙ্কেল, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে 31 বছর প্লাস। 31 বছর প্লাস, মানে এর ভিতরে দেখেন তার কোনো 31 বছর হয়ে গেছে, কোনো সমস্যা কোনো কিছুই হয় নাই। আচ্ছা আঙ্কেল, আরেকটা জিনিস, আপনাদের এইখানে যে মন্দিরগুলো, এগুলো কি শ্মশান কেন্দ্রিক, নাকি এখানে মন্দিরে যে কেউ যে কোনো সময় আসলে পূজা করতে পারে? শুনেন, মন্দির সবার জন্য উন্মুক্ত। উন্মুক্ত। এটা যেহেতু শ্মশানে অবস্থিত, এখানে শ্মশানকালী এবং মহাদেবের শিবের স্থান। এখানে যে কোনো ভক্ত যে কোনো সময় যার মনে চায়, এখানে মুসলিমরাও আসেন, অনেক নারী মুসলিম আসেন, পুরুষ মুসলিম আসেন, হিন্দুরা আসেন, যার যেমন খুশি। আমাদের এখানে কোনো বাধা নেই, কোনো বাধা নাই। কোনো ধর্মীয় কোনো বাধা নেই, কোনো ধরনের কোনো বাধা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানার ছিল যে আমরা এই জায়গাটায় যেই পুকুরটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। বড় একটি পুকুর, এই পুকুরটা মূলত আপনাদের কি কি কাজে লাগে? আসলে এই পুকুরটা আমাদের ধর্মীয় কাজেই বেশি ব্যবহৃত হয়। কারণ আমাদের যারা হিন্দুরা মারা যাওয়ার পরে তাদেরকে এই পুকুরের পানি দিয়ে গোসল করানো হয়। আচ্ছা, হ্যাঁ, আপনাদের ভাষায়, আমাদের ভাষায় হলো স্নান করানো স্নান হয়। করানো হয়। হ্যাঁ, জি। তে কলস দিয়ে নিয়ে এখানে স্নান ঘর আছে, ওখানে স্নান করানো হয়। এবং স্নান করানোর পর যেটা আমাদের ধর্মীয় যে রীতিনীতি আছে, ওই অনুসারে আমরা দাহ করি এখানে। তো আমার কাছে খুবই ভালো লাগলো এই জিনিসটা, যে এইখানে আমাদের 4 ধর্মের মানুষ একসাথে বছরের পর বছর, মানে শুধু বছর না, 100-150 থেকে 200 বছর হয়ে গেছে তারা একসাথে রয়েছে। তো আমরা যদি এইভাবে একসাথে সবাই থাকতে পারি, আসলেই এটা একটা শান্তি। আসলে নারায়ণগঞ্জ একটা সম্প্রীতির জায়গা। আমরা নারায়ণগঞ্জবাসী সম্প্রীতি নিয়েই চলাফেরা করি, আমরা ভাই ভাই সবাই। আমাদের নারায়ণগঞ্জে আমার এই 31 বছর এখানে সার্ভিস দিতেছি। আমি 45 বছর পর্যন্ত আমি নারায়ণগঞ্জে আছি। এই নারায়ণগঞ্জ যে কোনো মন্দির বলেন, যেখানেই বলেন, ধর্মীয় কোনো প্রতিহিংসামূলক কাজ আমার চোখে পড়ে না আজ পর্যন্ত। এটাই আমাদের নারায়ণগঞ্জের বাসীদের একটা গুণ, যে আমরা ধর্ম যার যার, আমরা একজন আরেকজনের সাথে প্রতিহিংসা নাই আমাদের নারায়ণগঞ্জের ভিতরে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং কি আমার এই আঙ্কেলও নারায়ণগঞ্জ নিয়ে ঠিক সেম এটাই বলছে।
নারায়ণগঞ্জ শহরটাই আসলে শান্তির শহর। অবশ্যই এটা আমার গর্বের বিষয়, যেহেতু আমি নারায়ণগঞ্জ থাকি এত বছর। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে। তো গাইজ আসসালামু আলাইকুম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মন্দির, গির্জা এবং কি কবরস্থান, সাথে মসজিদ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি চেষ্টা করলাম নারায়ণগঞ্জের ভিতরে ঐতিহ্যবাহী চার ধর্মের একসাথে কবরস্থান এবং মন্দির, গির্জা এবং কি শ্মশান। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি এখন যেখান থেকে হেঁটে যাচ্ছি এটা হলো হিন্দু ধর্মের যে শ্মশান বা মন্দির, ওই রাস্তাটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজগুলো আছে আর এখানে যে পুকুরটি আপনারা দেখতে পেরেছেন, এই সব কিছুই কিন্তু ধারণা করা হচ্ছে 150 থেকে 200 বছরের আগে। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ব্যাপারটা যে এইটা শুধু একমাত্র নারায়ণগঞ্জের ভিতরে আছে, শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের ভিতরে একটাই জায়গা, সেটা হলো নারায়ণগঞ্জের 4 ধর্মের একসাথে কবরস্থান। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে এই জিনিসটা কেমন লেগেছে সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনি আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।